আলহামদুলিল্লাহ, গত রমজান থেকে নবীজির শেখানো ছোট্ট একটি দুরূদ শরীফ নিত্য নতুন এবং একটি নিত্য নতুন দোয়া নবীজির শেখানো আমি আমল করা শুরু করেছিলাম। আজ পর্যন্ত আমার মনের আশা পূরণ হয়েছে। আপনিও যদি এই আমলটা করতে পারেন, ফেরেশতার মাধ্যমে আপনার কাছে আল্লাহ তাআলা সুসংবাদ পাঠাবেন, কারণ এর একটা বাস্তব প্রমাণ আছে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, হাতে পায়ে ধরে বলবো, শব্দে শব্দে আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিব, শিখায় দিব। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আহারে, পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনে অনেক দিন ধরে আপনি আছেন, কোনো অবস্থাতেই পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হচ্ছে না, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, দুঃখ কষ্ট মুসিবত একটার পর একটা পরিবার সংসারে লেগেই থাকে। আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করবে, কারণ এই আমলটা করেছিল বিশ্বনবীর একজন সাহাবী সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন, ব্যবসার মধ্যে একবার দেখা গিয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল, তিনি চিন্তিত হয়ে গেলেন, আহারে অনেক হতাশায় পড়ে গিয়েছিলেন। এই সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়াটার উপর আমল করতেন এবং রাত্রে একদিন ঘুমানোর পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে স্বপ্নে দেখানো হয়েছে। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ফেরেশতা এসে বলতেছে, ওরে সুহাইল, তুমি কি অনেক দুঃখ কষ্টে আছো, অনেক হতাশার মধ্যে আছো? আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ টাকা পয়সা দান করবে, তুমি এরকম ভাবে তোমার জীবনকে পরিচালনা করো। আল্লাহু আকবার। ওই দিন থেকে দেখা গিয়েছে ফেরেশতার সুসংবাদে বিশ্বনবীর সাহাবী সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি হয়ে গিয়েছেন। একটা অভাব অনটন আর তার পরিবার সংসারে থাকলো না। আল্লাহ তাআলা সমস্ত অভাব দূরীভূত করে দেওয়ার জন্য উন্নতির দরজা খুলে দিয়েছে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমি আপনাদেরকে শব্দে শব্দে এই আমলটা শেখায় দিচ্ছি। আপনি যদি আমলটা একটি নিয়মে করতে পারেন, নির্জনে চুপি চুপি বসে, আহারে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে পারলে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনি পড়ে নেবেন, কারণ সালাতুল হাজত নামাজ পড়ার পরে আমলটা করলে অবশ্যই আমলটা কবুল এবং মঞ্জুর হবে। আসুন আগে আমরা অবশ্যই নিয়ম কানুনটা শুনি। ভালো করে সুন্নত তরিকায় ওযু করবেন এবং ওযুর শেষে আপনি কষ্ট করে হলেও কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নেবেন। এই যে এইরকম ভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনি অবশ্যই কষ্ট করে হলেও পড়বেন, চোখ বন্ধ করবেন, নামাজের শেষে একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনি মুতাওয়াজ্জু হবেন এবং 1 নম্বরে এই নিত্য নতুন দুরূদ শরীফটা আপনি 7 বার পাঠ করবেন। এরপরে নবীজির সেই শক্তিশালী দোয়াটি আল্লাহু আকবার আপনি যদি পারেন 21 বার, আপনি যদি পারেন আরো হাতে সময় থাকে 41 বার, 81 বার, এরকম 100 বার পর্যন্ত আপনি আমল করবেন। আপনার হাতে যতটুকু সময় বেশি থাকে আপনি বেশি বার পড়বেন। দেখেন প্রিয় দিনী ভাই এবং বোন, এই দুরূদ শরীফটা সহিহ শুদ্ধভাবে শিখুন আমার সাথে সাথে, শব্দে শব্দে নিত্য নতুন দুরূদ শরীফ আর কোনোদিন আপনাদেরকে বলি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন, একটু কষ্ট করে হলেও বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবারো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
এই দুরূদ শরীফটা আপনি কমপক্ষে 7 বার পাঠ করবেন। এরপরে নবীজির শেখানো সেই শক্তিশালী দোয়াটি সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবী আমল করে ফলাফল পেয়েছে। এই শক্তিশালী দোয়াটি আপনি অবশ্যই কিন্তু 11 বার 21 বার এরকম যত সময় আপনার হাতে থাকে, এগুলো কিতাবে কোনো সংখ্যা নির্ধারণ নেই, এতবার পড়তে হবে ততবার পড়তে হবে। আপনার হাতে যত সময় থাকে যত বেশি পড়বেন তত আপনার ভাগ্যের চাকা খুলতে থাকবে, ঘুরতে থাকবে। আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন শব্দে শব্দে। আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি খায়রাল মাআশি। বলতে হবে আল্লাহুম্মা রযুকনি খায়রাল মাআশি, আল্লাহুম্মা রযুকনি খায়রাল মাআশি। আবারো আল্লাহুম্মা রযুকনি খায়রাল মাআশি। অর্থ অনেক চমৎকার। অর্থ হলো গো আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি খায়রাল মাআশি। আরে আল্লাহ গো, আমি তো অনেক অভাব অনটনে আছি, সুতরাং আমার অভাব অনটন দূরীভূত করে দিয়ে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। কেমন রিজিক? খায়রাল মাআশি, অর্থাৎ আমি যাতে করে উত্তমভাবে জীবন ধারণ করতে পারি, দুনিয়ার জিন্দেগিতে যাতে আমাকে আর লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ না হতে হয়, সুতরাং এমন গায়বী সম্মানজনক রিজিক আমাকে তুমি দান করো। আল্লাহু আকবার। এরপরে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা 7 বার পাঠ করবেন এরকম ভাবে। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলতে হবে সুন্নত তরিকা কি আমি শিখাই দিচ্ছি, খুব মনোযোগ দিয়া একটু মোনাজাতটা শিখুন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 1 নম্বর বলবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার দোয়াটা, অথবা আপনি বিশ্বনবীর আরেকটি দোয়া রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অথবা আপনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিশ্বনবী দোয়াটা পাঠ করতে। এরপরে বাংলায় বলবেন, আল্লাহ আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আল্লাহ গো, আহারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জড়িত। তোমার আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার বান্দা আর নাই। আল্লাহ অবশ্যই তুমি আমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ রয়েছে দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। এরপরে 2 নম্বরে বলবেন, আল্লাহ গো, তোমার বিশ্ব নবীর সাহাবী সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শক্তিশালী দোয়াটির উপর আমল করে ফলাফল পেয়েছে, আহারে এই আশায় আমি আমল করেছিলাম। আল্লাহ অবশ্যই তোমার গায়বী সাহায্য ছাড়া আমি অভাব অনটন থেকে মুক্তি পাবো না। আরে দুঃখ কষ্টে আছি, আসমানি মুসিবত জমিনি মুসিবত একটার পর একটা পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ
দুঃখ কষ্ট একটার পর একটা আসতেই থাকে। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। অনেক মহিলা মা বোনদের কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, সুতরাং আপনি আমলটা করে আল্লাহ তাআলার নিকট চান। অনেকের অনেক পড়াশোনা হয়েছে কিন্তু চাকরি ব্যবস্থা হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে আপনি একটা একটা করে বলেন, এই আমলটা করে ইনশাআল্লাহ ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আমল করলে আমল কবুল হয়, মঞ্জুর হয়। ইয়াকিন না থাকলে সারাদিন আমল করলেও কাজ হবে না। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এরকম ভাবে আমলটা ইনশাআল্লাহ করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই ফলাফল দেখাবেন। তাহলে নিজেও আমলটা করুন, আর একজন ভাই বোনকে ইনশাআল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন, প্রতিদিনের ভিডিওগুলো দেখুন এবং আমলগুলো করুন, আমলগুলো শিখুন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।